দিল্লির সুলতানি শাসন এই চ্যাপ্টারটি থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 30%-এরও বেশি ওয়েটেজ থাকে এবং প্রত্যেকবারেই এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসে। তো আমরা এখন এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে সিকান্দার ইসানি উপাধি প্রদান করেছিলেন? আলাউদ্দিন খলজি নিজেই নিজেকে সিকান্দার ইসানি উপাধি প্রদান করেছিলেন। এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2018-তে এসেছিল। কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন? ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন। কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ আল বেরুনির রচনা। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? ফিরোজ শাহ তুগলক তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন। কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদে স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদে স্থানান্তরিত করেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিল? মোহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিল। ইবন বতুতা কোন সুলতানের শাসনকালে ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রচলন করেন? টঙ্কা প্রচলন করেন ইলতুৎমিশ। কোন সুলতান প্রথম নিয়মিত মুদ্রা চালু করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করেন? ইলতুৎমিশ। এই প্রশ্নটি এসএসসি সিজিএল প্রিলিমিনারি 2015-তে এসেছিল। নিম্নলিখিত কোন যুদ্ধে মহারাণা সংঘ ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? খাটুলির যুদ্ধে মহারাণা সংঘ ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। বাগদাদের শেষ খলিফার নাম প্রথমবার কোন দিল্লির সুলতান মুদ্রায় খোদিত করেছিলেন? ইলতুৎমিশ প্রথম খোদিত করেছিলেন। আবওয়াব বলতে কী বোঝো? আবওয়াব বলতে বোঝায় বিবিধ কর, যেমন গৃহকর ও জলসেচন কর। দিল্লির সুলতানি পর্বে জমি জরিপ বিষয়টিকে কী বলা হতো? জমি জরিপ বিষয়টিকে বলা হতো মাসাহাত। কোন ব্যক্তি লোদি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? লোদি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। মুসলমান আক্রমণকারী যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কোন সুলতান তার প্রজাদের সুন্দর দেওয়াল চিত্রগুলি মুছে ফেলার আদেশ দেন? ফিরোজ শাহ তুগলক তার প্রজাদের সুন্দর দেওয়াল চিত্রগুলি মুছে ফেলার আদেশ দেন। নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন? আলাউদ্দিন খলজি আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের রাজত্বকালে। কার আমলে ব্রাহ্মণদের থেকেও জিজিয়া কর নেওয়া হতো? ফিরোজ শাহ তুগলকের আমলে ব্রাহ্মণদের থেকেও জিজিয়া কর নেওয়া হতো। দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথিবীরাজ চৌহান কার নিকট পরাস্ত হন? দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথিবীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির নিকট পরাস্ত হন। কোন সুলতান প্রথম খলিফা থেকে অনুমোদন লাভ করেছিলেন? ইলতুৎমিশ প্রথম খলিফা থেকে অনুমোদন লাভ করেছিলেন। চেহেলগানিকে ধ্বংস করেছিলেন? চেহেলগানি ধ্বংস করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। চেহেলগানির আরেক নাম হলো 40 চক্র বান্দেগান-ই চেহেলগান। দিল্লি সুলতানি সাম্রাজ্যের নিম্নলিখিত কোন বংশের রাজত্বকালে সর্বাপেক্ষা কম ছিল? খলজি বংশের রাজত্বকাল সর্বাপেক্ষা কম ছিল। কত সালে আলাউদ্দিন খলজি রণথম্বর আক্রমণ করেছিলেন? 301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি রণথম্বর আক্রমণ করেছিলেন। দিল্লির কুতুব মিনার কোন শতকে নির্মিত হয়েছিল? ত্রয়োদশ শতকে কুতুব মিনার নির্মিত হয়েছিল। গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বরানি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে সংস্কৃত রচনা তুতি নন্দী পার্সি ভাষায়
অনুবাদ হয়? গ্রন্থটির রচয়িতা কোন ব্যক্তি? তুতিনন্দীর রচয়িতা হলো মালিক মোহাম্মদ জয়াসি। কোন সুলতান সর্বপ্রথম এই প্রথা প্রচলন করেন যে সুলতানের পদবি হবে নায়েব কালিফ? ফিরোজ শাহ তুগলক প্রথম প্রচলন করেন সুলতানের পদবি হবে নাইব কালিফ। দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র ধর্মান্তরিত ভারতীয় মুসলমান শাসক ছিলেন নাসিরউদ্দিন খসরু শাহ। শের শাহ নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পাঞ্জাবের সঙ্গে কোন স্থানকে যুক্ত করে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পাঞ্জাবের সঙ্গে পূর্ববঙ্গকে যুক্ত করেছিল। সুলতানি যুগে ইকতাদারদের কী নাম পরিচিত? অর্থাৎ সুলতানি যুগে ইকতাদাররা কী নামে পরিচিত ছিলেন? ইকতাদাররা মুকতি নামে পরিচিত ছিলেন। এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2018-তে এসেছিল। বলবন থেকে শুরু করে গিয়াসউদ্দিন তুগলক পর্যন্ত সকল সুলতানের পৃষ্ঠপোষকতা কে লাভ করেছিলেন? আমির খসরু। অর্থাৎ আমির খসরু গিয়াসউদ্দিন বলবন থেকে শুরু করে গিয়াসউদ্দিন তুগলক পর্যন্ত সমস্ত সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। কোন গ্রন্থে বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? তারিখ ই ফিরোজশাহী। দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ জালালউদ্দিন খলজির রাজত্বকালে ঘটেছিল। নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? সুলতানা রাজিয়া দাস ছিলেন না। গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করে।